জগৎজীব কিভাবে কর্ম করে চির মুক্তি পাবে। সুধীজন, শ্রীমদ্ ভগবদ গীতায় অখণ্ড পরতত্ত্ব শ্রী ভগবান বললেন, যারা অবিদ্যার দ্বারা, শ্রী ভগবান বললেন, যারা অবিদ্যার দ্বারা ভগবদ ভক্তি বর্জিত, যারা অবিদ্যার দ্বারা ভগবদ ভক্তি বর্জিত অনুষ্ঠান করেন, তারা তমস প্রাপ্ত হয়ে কর্মের বন্ধনে আবদ্ধ হয়ে ওই কর্মের দ্বারাই তাদের স্খলন পতন হয়। এরপরে শাস্ত্র বললেন, কর্মের দ্বারাই জীবের স্খলন পতন হয়, কর্মের দ্বারাই জীবের পাপ হয়, আবার ওই কর্মের দ্বারাই জীব উদ্ধার প্রাপ্ত হয়, চির মুক্তি পায়। তাহলে এখন প্রশ্ন, জীবকে মনুষ্য প্রাপ্ত হয়ে এই চরাচরে এসে কিভাবে কর্ম করতে হবে, কিভাবে জীবের কর্ম করা উচিত? ভক্তগণ, শ্রীমদ্ ভগবদ গীতা বলছে, কর্মে জীবের বন্ধন হয়, আবার কর্মে জীবের চিরমুক্তি হয়। তাহলে কোন কর্মে জীবের বন্ধন আসে আর কোন কর্মে জীব চির শান্তি পায়? তখন শ্রীমদ্ ভাগবত সিদ্ধান্ত দিলেন, সুধীজন মন দিয়ে যদি শ্রবণ করেন, যারা বিদ্যা আর ভক্তি উপেক্ষা করে, মনুষ্য জীব যারা বিদ্যা আর ভক্তি উপেক্ষা করে কর্মে রত থাকেন, তাদের ঘোরতর তামস লোকে যেতে হয়, অর্থাৎ তাদের পতন হয়। তাহলে প্রতিপাদ্য বিষয় হলো, তাহলে সিদ্ধান্ত এবং প্রতিপাদ্য বিষয় হলো, অবিদ্যা দ্বারা এবং ভক্তি বর্জিত যে কর্ম হয়, সেই কর্মের গতি প্রকৃতি হয় পতন আর স্খলন। এখন মূল সিদ্ধান্ত হলো, শ্রীমদ্ ভগবদ গীতা, শ্রীমদ্ ভাগবত এবং শ্রী শ্রী চৈতন্য চরিতামৃত বললেন। তাহলে মূল সিদ্ধান্ত হলো, জীবকে কর্ম করতে হবে ভক্তি এবং বিদ্যাযুক্ত হয়ে, ভক্তি এবং বিদ্যাযুক্ত হয়ে। তাহলেই জীবের আত্ম সাক্ষাৎকার, তাহলেই জীবের আত্ম কল্যাণ, তাহলেই জীবের চিরমুক্তি হবে। এখন প্রশ্ন, বিদ্যা কাকে বলে? এখন প্রশ্ন, বিদ্যা কাকে বলে? শ্রীমদ্ ভাগবত বললেন, বিদ ধাতু থেকে বিদ্যা শব্দ নিষ্পন্ন হয়।
শ্রীমদ্ ভাগবত বললেন বিদ ধাতু থেকে বিদ্যা শব্দ সম্পন্ন হয় এবং বিদ ধাতুর অর্থ হলো জানা, অর্থাৎ শাস্ত্রীয় ভাবে জেনে জগৎ জীবকে কর্ম করতে হবে। এক কথায় আমাদের জানতে হবে কর্ম কি, জগৎ জীবকে জানতে হবে বিকর্ম কি, জগৎ জীবকে জানতে হবে কর্মের বন্ধন কি, এবং জগৎ জীবকে জানতে হবে কোন কর্মে জীবের মুক্তি। ভক্তগণ, এই কর্ম রহস্য জানার নাম হলো বিদ্যা। আমরা তো জানি গাদা গাদা শাস্ত্র পড়লে বিদ্যা। ভাগবত বললেন জগৎ জীবের এই কর্ম রহস্য জানার নাম হলো বিদ্যা। আর যিনি এই চরাচরে মনুষ্য প্রাপ্ত হয়ে কর্মের রহস্য জানেন না, তাকেই শাস্ত্র বললেন তিনি অবিদ্যাগ্রস্ত। সুধীজন, কুরুক্ষেত্রের যুদ্ধে অর্জুন যে কতজনকে বধ করলেন, শ্রী হনুমান লঙ্কা কাণ্ডে যে কতজনকে নিধন করলেন, তবুও সেই অর্জুন সেই হনুমানের গায়ে কোনো পাপ স্পর্শ কেন করল না? মহাজনগণ সিদ্ধান্ত দিলেন মহাভারতে কুরুক্ষেত্রের যুদ্ধে অর্জুন বহু মাকে বিধবা করেছেন। কুরুক্ষেত্রের যুদ্ধে অর্জুন সেই কুরুক্ষেত্র রূপী ধর্মক্ষেত্রকে রক্তে রঞ্জিত করেছেন। কিন্তু ইতিহাস শ্রীমদ্ ভগবদ গীতা অর্জুনকে বিশ্ব বিজয়ীর খেতাব দিয়ে বরমাল্য দিয়েছেন। রাধে রাধে। কারণ ভক্তগণ, অর্জুন কুরুক্ষেত্রের যুদ্ধে অনাদিরাদি ভগবান শ্রীকৃষ্ণের আদেশ নির্দেশেই ওই যুদ্ধ করেছিলেন। সুধীজন, মহাভারত দৃষ্টান্ত দিলেন দ্রোণাচার্যের সাথে যুদ্ধের দিনে স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণ দ্রোণাচার্যকে বলছে, সুধীজন, কথা বললে আমিও এলোমেলো হয়ে যাই। দ্রোণাচার্যের সাথে যুদ্ধের দিনে ভগবান শ্রীকৃষ্ণ যুধিষ্ঠির মহারাজকে বললেন, কি বললেন? ওই মা কথা বলছে কেন সামনে বসে? কথা বললেন না। যুধিষ্ঠির মহারাজকে বললেন ভগবান, হে যুধিষ্ঠির মহারাজ, আপনাকে একটু মিথ্যার আশ্রয় নিয়ে দ্রোণাচার্যের মনকে বিচলিত না করতে পারলে অশ্বত্থামাকে বধ করা যাবে না। তখন যুধিষ্ঠির মহারাজ বললেন, হে কেশব, আমাকে কি মিথ্যা বলতে হবে? তখন অখণ্ড পরতত্ত্ব স্বয়ং ভগবান কৃষ্ণ বললেন,
দ্রোণাচার্যের পুত্র অশ্বত্থামা নিহত হয়েছে, এই কথাটি তোমাকে ঘোষণা করতে হবে। স্বয়ং ভগবান যুধিষ্ঠির মহারাজকে মিথ্যা বলার জন্য বললেন, তোমাকে বলতে হবে দ্রোণাচার্যের পুত্র অশ্বত্থামা নিহত হয়েছে, এই কথাটি তুমি ঘোষণা করে দাও কুরুক্ষেত্রের যুদ্ধের মাঠে। তখন যুধিষ্ঠির মহারাজ বললেন, হে জনার্দন, এই কুরুক্ষেত্রের যুদ্ধে জয়ী হয়ে রাজ্য প্রাপ্তির জন্য আমি এই ধর্মযুদ্ধ তো করছি না। গৌর ভক্তবৃন্দ, বিদ্যা কাকে বলে দেখুন। স্বয়ং ভগবান যুধিষ্ঠির মহারাজকে মিথ্যা বলার জন্য প্রেরণা দিচ্ছেন। অস্ত্রগুরু দ্রোণাচার্যকে বধ করার জন্য সামান্য মিথ্যার আশ্রয় তোমাকে নিতে হবে হে যুধিষ্ঠির। ভগবান বললেন, মনে রেখো হে যুধিষ্ঠির, এটা হচ্ছে ধর্মযুদ্ধ। ভক্তগণ, তখন যুধিষ্ঠির মহারাজ হাত জোর করে ভগবান শ্রীকৃষ্ণকে বললেন, হে কেশব, রাজ্য প্রাপ্তি বা সিংহাসনের জন্য আমি এই যুদ্ধ তো করছি না। হে জনার্দন, কুরুক্ষেত্রের ধর্মক্ষেত্রে দাঁড়িয়ে তো আমি মিথ্যার আশ্রয় নিয়ে অধর্ম আমি করতে পারবো না। মহাভারত দেখিয়ে দিলেন, ধর্মক্ষেত্রের যুদ্ধের উদ্দেশ্য কোনো ক্ষমতা প্রাপ্তি, কোনো সিংহাসন পাওয়া নয়। তখন ভগবান শ্রীকৃষ্ণ যুধিষ্ঠির মহারাজকে অনেক অনেক কথা বলে বুঝিয়ে বললেন, তাহলে আপনি একটি হস্তিকে বধ করে বলুন অশ্বত্থামা নিহত হয়েছে। এজন্যই শ্রীমদ্ ভগবদ গীতায় দ্ব্যর্থকণ্ঠে শ্রী ভগবান বললেন, কর্মণ্যে বাদী কারস্তে মা ফলেষু কদাচন। অর্থাৎ এই কর্মের দ্বারাই আমার এই ফল প্রাপ্ত হবে, অথবা এই কর্মের স্বার্থ, এই কর্মের দ্বারা আমার কোনো স্বার্থ সংরক্ষণ হবে, এই ভেবে তোমরা কর্ম করিও না। ভগবান বললেন, এবং এই কর্মকেই বলে বিদ্যাযুক্ত কর্ম। সুধীজন, একদিন ভীমসেনকে ভগবান একটি উপদেশ দিলেন, কিন্তু ভীম বললেন, হে জনার্দন, আমার শরীরটা মোটা বলে তুমি ভেবো না আমার বুদ্ধিও মোটা। হে জনার্দন, তুমি যদি আমাকে কোনো মিথ্যার আশ্রয় নিতে বলো, তুমি ভগবান হও, কৃষ্ণ হও, আমি তোমার মিথ্যার কথা মেনে নেব না। তখন ভগবান বললেন, ও ভীম, আমি স্বয়ং অখণ্ড পরতত্ত্বই তো তোমাকে নির্দেশ দিচ্ছি। তাহলে তুমি পাপ করে তোমার ওই পাপটা আমার নিমিত্তে সমর্পণ করে দাও। ভগবান ভীমসেনকে বলছে। তখন ভীমসেন বললেন, ও কৃষ্ণ,
তোমার এই সব বুদ্ধি, এসব বুদ্ধিও আমি ভালো জানি। যখন তোমার আঙ্গুল একটু কেটে গেল, সেই আঙ্গুল কেটে যাওয়ার পর কিসে কেটে গিয়েছিল? তীর ধনুকে। সেই আঙ্গুল পাঞ্চালী তার এক টুকরা, সামান্য এক টুকরা কাপড় ছিঁড়ে তোমার ওই আঙ্গুল কাটা জায়গা বেঁধে দিয়েছিল। আর সেই পাঞ্চালীর বস্ত্র হরণে তুমি কৃষ্ণ, লক্ষ লক্ষ কাপড় তুমি পাঞ্চালীর সম্ভ্রম রক্ষার জন্য জুগিয়ে দিলে। আমি কি ওসব বুদ্ধি বুঝি না? আমি পাপ করি, আর সেই পাপ যদি তোমাতে সমর্পণ করি তাহলে পাপ করব একটু, লক্ষ লক্ষ হাজার হাজার পাপ আমার মধ্যে আসবে। ওই বুদ্ধি আমি ভালো জানি। গৌর ভক্তবৃন্দ, মহাজনগণ প্রশ্ন তুললেন। ভীমের এই কথার উপরেই মহাজনগণ প্রশ্ন তুললেন, পঞ্চ পাণ্ডব কিভাবে ভগবানের সামনেও এভাবে দৃঢ়চেতা সন্তান হলেন? কিভাবে এভাবে সন্তান হয়? ভক্তগণ, যুধিষ্ঠির মহারাজা উত্তর দিয়ে বললেন, যুধিষ্ঠির বলছে, আমার মা বড়ই ধার্মিক হয়েও অনেক কষ্ট সহ্য করে দাঁড়ে 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 ঘুরে অন্ন সংগ্রহ করে অল্প বয়সে আমার মা বিধবা হয়ে আমাদের 5 ভাইকে খুব কষ্টে লালন পালন করে, আমাদের 5 ভাইকে খুব কষ্টে নিজে না খেয়ে মা আমাদেরকে খাইয়ে আমাদেরকে মানুষ করেছেন। কিন্তু তবুও আমার মা একটু সময়ের জন্য অসত্যের আশ্রয় নেয়নি। তবুও আমার মা একটু সময়ের জন্য অবিদ্যার আশ্রয় নেয়নি। সুধীজন, এই জন্যই শাস্ত্র বলছে কর্ম করতে হবে কর্তৃত্ব অভিমান এবং ফলাকাঙ্ক্ষা ত্যাগ করে। কিন্তু মানুষ আমরা চরাচরের এখানেই ফেসে গিয়েছি। কর্মের এই বিদ্যাটা আমরা সঠিক জানি না। ভক্তগণ, কর্মের প্রকৃত রহস্য হলো যে কর্ম যা করবেন, যখন যে কর্ম করবেন, আমি করছি এই অভিমান, যখন যে কর্ম করবেন সেই কর্মের কোনো ফলের আকাঙ্ক্ষা রেখে যদি কর্ম করেন, এটাই হচ্ছে অবিদ্যাযুক্ত কর্ম। এবং এই কর্মী জীব আমরা জন্ম মৃত্যু জরাবেদির অভিশাপে আটকে গিয়েছি। এরপরে শাস্ত্র দৃষ্টান্ত দিলেন, দেশের সীমান্তে যারা সীমান্ত রক্ষী, যারা দেশের সীমান্তে সীমান্ত রক্ষী অস্ত্র সজ্জিত হয়ে দাঁড়িয়ে থাকে দেশকে রক্ষার নিমিত্তে, যদি দেশ বা ভূমি শত্রুর আক্রমণ থেকে রক্ষার জন্য ওই সীমান্ত রক্ষী তার অস্ত্র দ্বারা গুলি করে 5-7 জনকেও মেরে দেয়, তাহলে কিন্তু ওই সীমান্ত রক্ষীদের ওই কর্মে পাপ বা রাষ্ট্রীয় সাজা হয় না।
কিন্তু আপনি আমি যদি কাউকে খুন করি তাহলে 302 ধারায় আমাদের ফাঁসি নিশ্চিত। তার মানে দেশ রক্ষার কর্তব্য করতে গিয়ে যদি সে 100 জনকেও বধ করেন তাহলেও সে ওই সীমান্ত রক্ষী পুরস্কৃত হবে। আর এজন্যই শাস্ত্র বললেন, নিজ স্বার্থের জন্য যদি হত্যা করেন, নিজ স্বার্থের জন্য যদি কর্ম করেন, ওটাই হলো আপনার পাপ। এবং এই জন্যই ভাগবত বলছে, বিদ্যা এবং ভক্তি বর্জিত কর্মই জীবের পতনের একমাত্র কারণ। এরপরে শাস্ত্র বললেন, বিদ্যা ভক্তি বর্জিত কর্মজীবের সুফল এনে দিতে পারে না, জীবের শান্তি, সংসারের সুখ, সমৃদ্ধি এনে দিতে পারে না। সুধীজন, মূলত বিদ্যাটা হলো মানুষ যদি নিখিল শাস্ত্রের পারঙ্গম হয়, সমস্ত শাস্ত্র যদি তার অধিগত থাকে, কিন্তু যদি তার ইন্দ্রিয় সংযত না হয়, যদি একটি লোক সমস্ত শাস্ত্রের বিদ্যাসাগর হয় কিন্তু যদি তার ইন্দ্রিয় সংযত না হয়, তাহলে শাস্ত্রের পরিভাষায় সে হচ্ছে ঘোর মূর্খ। ভাগবত বললেন, আমি পুরো গীতা যদি মুখস্থ বলতে পারি, আমি যদি ভাগবত তটস্থ বলে দিতে পারি, আমি যদি ঘন্টার পর ঘন্টা শাস্ত্রের পাণ্ডিত্য ব্যক্ত করতে পারি, কিন্তু ওই পাণ্ডিত্য দ্বারা যদি আমার ইন্দ্রিয় সংযত না হয়, তাহলে শাস্ত্রের পরিভাষায় আমরা অবিদ্যাগ্রস্ত আর ঘোর মূর্খ। ভক্তগণ, শাস্ত্রের প্রকৃত বিদ্যা হলো ইন্দ্রিয় সংযম এবং নিজেকে সংযত করা। একটুখানি সুধীজন, দেবরাজের কাছে একবার, দেবরাজ ইন্দ্রের কাছে একবার অস্ত্র শিক্ষার জন্য অর্জুন গিয়েছিলেন স্বর্গে। কারণ ইন্দ্রের বরা ভয় আশীর্বাদ মন্ত্রের দ্বারাই, অর্জুনকে পুত্র রূপে পেয়েছিলেন কুন্তী, মন্ত্র স্মরণের দ্বারা। ভক্তগণ, একটি ভুল সিদ্ধান্ত আছে সনাতনী হিন্দু সমাজে। ভক্তগণ, দুর্বাসা মুনির আশীর্বাদের মন্ত্রে কুন্তী মা যে দেবতাকে স্মরণ করেছেন, যখন যে দেবতাকে স্মরণ করেছেন, সেই দেবতার বরাভয় আশীর্বাদে তজ্জাতীয় শক্তি সম্পন্ন পুত্র পেয়েছিলেন কুন্তী দেবী। অর্থাৎ যেমন ধর্মরাজের পুত্র যুধিষ্ঠির, ইন্দ্রের পুত্র অর্জুন, পবনের পুত্র ভীম, কিন্তু আমাদের মস্তিষ্কে একটা ভুল ধারণা পোষণ হয়, কুন্তী এত বড় সতী হলে এভাবেই মা মস্তিষ্ককে বিকৃতি করা হয় আমাদের সন্তানদের। এত বড় সতী হলে কুন্তী এক এক দেবতার কাছ থেকে সন্তান বা পুত্র পেয়েছেন, তাহলে তার সতীত্ব থাকে কি করে? খবরদার, শাস্ত্রের নিগুড় তত্ত্ব সত্য ব্যাখ্যা নিজের মন গড়া সিদ্ধান্তে কেউ কখনো করবেন না। আমাদের জানতে হবে, সবগুলোই হলো পাণ্ডুর পুত্র, অর্থাৎ কুন্তীর গর্ভে যারা এসেছেন সকলেই ছিলেন পাণ্ডুর পুত্র। কিন্তু সেই পুত্রগণের পুত্র গ্রহণের সময় কুন্তী মন্ত্রের দ্বারা সেই যে দেবতার আশীর্বাদ, যে দেবতার ভাবটা স্বামীর কাছ থেকে প্রাপ্ত হয়েছিলেন,
যে ভাবটা ওখান থেকে গ্রহণ করেছিলেন স্বামীর মাধ্যমে সেটা প্রাপ্ত হয়েছিলেন। তাহলে তখন অর্জুন অস্ত্র শিক্ষার জন্য যখন স্বর্গে গেলেন, তখন দেবরাজ ভাবলেন পুত্র স্বর্গে এসেছে, স্বর্গে তো উর্বশী, স্বর্গে তো মেনকাদের নৃত্য দেখাতেই হয়। তাদেরকে নির্দেশ দিলেন মেনকা উর্বশীদের, দেবরাজ ইন্দ্র, যে আমার পুত্র এসেছে, নৃত্য গীতের দ্বারা আমার পুত্রকে তোমরা সন্তুষ্ট করো। ভক্তগণ, স্বর্গের পারিজাত পুষ্প আর মন্দাকিনীর ধারায় অমৃত পান করে নিশীতে যখন সেই লাস্যময়ী সেজে অর্জুনের রূপে বিমোহিত হয়ে অর্জুনের প্রেমে যখন তারা নিবেদন করলেন, ভক্তগণ, পারিজাত পুষ্পের কারণে যখন কামনার বশবর্তী হয়ে প্রেম নিবেদন করছেন, তখন অর্জুন হাত জোর করে ওই মেনকা উর্বশীদের চরণে দণ্ডবত হয়ে বলছে, হে মাতৃদেবীরা, হে মাতৃদেবী, আপনি আমার পিতা দেবরাজ ইন্দ্রের মনোরঞ্জন যেহেতু করেন, সেহেতু আপনি আমার মা। অর্জুন বলছে, তাই ও মাগো, আমি আপনার চরণে দণ্ডবত হয়েছি, আমার মাথায় হাত রেখে আপনি আশীর্বাদ করুন, আমি যাতে বিপথে ভুল পথে যেতে না পারি। ভাগবত দৃষ্টান্ত দিলেন, পারিজাত পুষ্পের কাননে উর্বশীর রূপ যৌবনের লাস্যময়ী পেয়েও যে ওই উর্বশীকে মা বলে ডাকতে পারে, ভক্তগণ, তখন উর্বশী বরাবর হাত রেখে মাথার উপরে অর্জুনকে আশীর্বাদ করলেন, জগতে যদি কেউ বিশ্বজয়ী হয়, হে অর্জুন, তুমি হবে জগতের বিশ্বজয়ী। জয় নিতাই গৌর সীতানাথ প্রেমানন্দে। এই জায়গাতেই জগৎজীব আমরা আটকে গিয়েছি, আমরাও কেউ বিশ্বজয়ী হতে পারি না। আমরাও যদি আজ থেকে সকলে, বৃদ্ধ থেকে যুবক থেকে শিশু, আজ থেকে যদি আমরা আমাদের ইন্দ্রিয় সংযম করতে পারি, আমরাও হব বিশ্বজয়ী, আমরাও হব চিরশান্তির প্রতীক, আমরাও হব ভৌম গোলক বৃন্দাবনের সকলে বাসিন্দা। বলমন রাধা কৃষ্ণ প্রীতি প্রেমানন্দে হরি হরি বলমন। জয় জয় এই নবশ্রীধাম বৃন্দাবন বিহারী লাল কি জয়। জয় কৃষ্ণ চন্দ্র ভগবান।